हेलो फ्रेंड, दिस इज नम्रता मैम फ्रॉम मैम्स টিচিং। আজকে আমি আবার এসে গেছি। চলো আজকে কিছু ট্রান্সলেশন না, ঠিক ট্রান্সলেশন বলবো না, এগুলোকে চলো আমি তোমাদের কিছু কিছু যেগুলো শিখি যে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে লিখবে, কীভাবে ইনফিনিটিভ অ্যাড করে লিখবে বিভিন্নভাবে। অর্থাৎ এখানে আছে সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করবে, কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করবে, কীভাবে ইউজ করবে সিম্পল দো, কীভাবে একটা সেন্টেন্সে আনলেস ইউজ করবে, সেইভাবে করে সেন্টেন্সটার মিনিং চেঞ্জ না করে সেন্টেন্সটা চেঞ্জ হবে কিন্তু তার মিনিংটা চেঞ্জ হবে না। এগুলো প্রত্যেকটাই যেখানে আছে এগুলো তোমার কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন, যেগুলো যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা দিতে চাইছো তারা এই ধরনের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা অনেক ফলদায়ক হবে। চলো দেখে নিই আজকের কিছু সেন্টেন্স। এখানে আছে দেখো, উই আর শিওর অফ হিজ অনেস্টি। উই আর শিওর অফ হিজ অনেস্টি অর্থাৎ এটাকে কিসে চেঞ্জ করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সে। এটা কিসে আছে? এটা আছে সিম্পল সেন্টেন্সে। আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট, একটাই তোমার ভার্ব থাকবে যেটা ফিনিট ভার্ব আর অবজেক্ট। চলো দেখে নি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে যেখানে দুটো ভার্ব থাকবে। উই আর শিওর অফ হিজ অনেস্টি। উই আর শিওর দ্যাট হি ইজ অনেস্ট। উই আর শিওর। We are sure that he is honest. We are sure that he is honest. এই দ্যাটটাকে আমি অ্যাড করলাম, তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে। আমরা শিওর, সে সৎ। We are sure that he is honest. Understood? প্রত্যেকটা কোশ্চেনে এখানে সেন্টেন্সটা আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য। চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। He confessed that he is guilty. এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। He confessed that he is guilty. তাহলে এখানে সিম্পল সেন্টেন্সে আমরা কি করব? He confessed his guilt. He confessed his guilt. এটা কি হলো? এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সে, এটা চেঞ্জ করলাম সিম্পল সেন্টেন্সে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু মানেটা চেঞ্জ হচ্ছে না, এটার অর্থটা কিন্তু একই থাকছে। প্রথমটা কি ছিল? উই আর শিওর অফ হিজ অনেস্টি। উই আর শিওর দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে মিনিংটা একই থাকছে। হি কনফেসড দ্যাট হি ইজ গিল্টি, এটাকে সিম্পল সেন্টেন্সে হি কনফেসড হিজ গিল্ট। আন্ডারস্টুড? নেক্সট দেখো, she bought a house last year. This house is white. এটাকে সিম্পল সেন্টেন্সে করব। সে গত বছরে লাস্ট ইয়ারে একটা বাড়ি কিনেছিল, বাড়িটা ছিল সাদা রঙের। তাহলে কি বলবো আমরা? She bought a white house last year. He bought a white house last year. This house is white. তাহলে she bought a white house কবে কিনেছিল? লাস্ট ইয়ার। সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। she bought a white house last year. Understood? You are allowed into this club only if you are a member. এখানে unless ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু সেন্টেন্সটার মিনিংটা এক থাকবে। মিনিংটা দেখো, you are allowed into this club. তুমি এই ক্লাবে অ্যালাউড তখনই ইফ ইউ আর এ মেম্বার, যদি তুমি একজন মেম্বার হও, যদি তুমি এই ক্লাবের মেম্বার হও তবেই তুমি এই ক্লাবে অ্যালাউড হবে। তাই এটা যদি আনলেস কথার অর্থ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ অর্থে আমরা আনলেসের ব্যবহার করি। তাহলে আমি কি করতে পারি? আনলেস ইউ আর এ মেম্বার, unless you are a member you are not allowed into the club. মানেটা দেখো এখানে কি হবে? মানেটা হলো, সেন্টেন্সের মানেটা ছিল তুমি অ্যালাউড এই ক্লাবে যদি তুমি একজন মেম্বার হও। আর এটা এখানে সেন্টেন্সটা আনলেস দিয়ে কি হলো? যদি তুমি মেম্বার না হও। আনলেস কথাটা হচ্ছে নেগেটিভ কথা। আনলেস ইউ আর এ মেম্বার, মেম্বার না হও, ইউ আর নট অ্যালাউড, তাহলে এই ক্লাবে তুমি অ্যালাউ হবে না। তাহলে একই হলো, যদি তুমি মেম্বার হও তাহলে তুমি অ্যালাউ হবে, আর যদি তুমি মেম্বার না হও তাহলে তুমি অ্যালাউ হবে না, অর্থাৎ মিনিংটা একই থাকলো।
বুঝতে পারলে কোথায় আনলেসটা ব্যবহার, তাহলে আনলেস আমরা কোথায় ব্যবহার করবো, যখন নেগেটিভ সেন্সে। আনলেস ইউ আর এ মেম্বার ইউ আর নট অ্যালাউড ইনটু দ্য ক্লাব। আন্ডারস্টুড? ইউ আর টু আর্লি ফর দ্য শো, এখানে আমাকে এনাফ ব্যবহার করে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু মানেটা না। এখানে কি আছে, ইউ আর টু আর্লি, তুমি অনেক আগে এসে গেছো, ফর দ্য শো, শো এর জন্য তুমি অনেক আগে এসেছো, ইউ আর টু আর্লি। তাহলে আমরা কিভাবে লিখবো, ইউ আর আর্লি এনাফ, ইউ আর আর্লি এনাফ ফর দ্য শো, ইউ আর আর্লি এনাফ ফর দ্য শো, তুমি অনেক আগে এসে গেছো, এনাফ মানে যথেষ্ট আগে শো এর জন্য। তাহলে দেখো মিনিংটা কিন্তু একই আছে, তুমি অনেক আগে এসে গেছো, তুমি অনেক, এনাফটা একই জায়গায়, আমি শুধু এখানে টু এর জায়গায় এনাফ ব্যবহার করলাম, আর যে প্লেসটা চেঞ্জ হয়ে গেল। আন্ডারস্টুড? হার্ড অ্যাজ হি ওয়ার্কড হি ফেলড ইন দ্য এক্সাম, এখানে দো অথবা অলদো ব্যবহার করতে হবে। এই যে দো বা অলদো কথা যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, কমপ্লেক্স সেন্টেন্সে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে অ্যাড করছে, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট থাকবে, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, তখনই এই দো বা অলদোটা ইউজ হয়। দেখো হার্ড হি ইজ ওয়ার্ক হি ফেলড ইন দ্য এক্সাম, তাহলে দোটা কিভাবে করব, যদি তুমি, যদিও সে অনেক পরিশ্রম করেছে কিন্তু সে ফেল করেছে, সে পরিশ্রম করেছে এটা পজিটিভ, কিন্তু সে ফেল করেছে এটা নেগেটিভ, তাহলে কি লিখবো, দো হি ওয়ার্ক হার্ড হি ফেলড ইন দ্য এক্সাম। দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে পরিশ্রম, কঠোর পরিশ্রম করেছিল, হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল, সে পরিশ্রম করেছিল এটা পজিটিভ, কিন্তু ফেল করেছিল সেটা নেগেটিভ। তাহলে দোটা আমরা কোথায় ব্যবহার করি, যদি এখন বৃষ্টি হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে, দো ইট ওয়াজ রেইনিং হেভিলি আই ওয়েন্ট টু স্কুল, কমা দিয়ে আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে, ওখানে কিন্তু আর কোনো রকম কনজাংশন বা কোনো ওয়ার্ড ব্যবহার করা যায় না বা হবে না, সেটা রং। আন্ডারস্টুড? তার মানে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে, তারপরেও কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে দো বা অলদোটা আমরা কোথায় ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সে, বুঝতে পারলে? হি ইজ টু অ্যারোগ্যান্ট টু লিসেন টু অ্যাডভাইস, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। হি ইজ টু অ্যারোগ্যান্ট, এই টুটা আমরা কোথায় ব্যবহার করি, টুটা আমি আগেও বুঝিয়েছি, টি ডাবল ও টুটা অর্থাৎ নেগেটিভ সেন্সে, যখন কোনো কিছু না বলছি আমরা, সে খুব দুর্বল, সে খুব ক্ষুধার্ত, আর তারপরে কিন্তু দেখো টু লিসেন, টু অ্যারোগ্যান্টের পরে টু হয়, তারপরে ইনফিনিটিভ চলে আসে, ঠিক আছে, টু অ্যারোগ্যান্ট, তার মানে সে এতটাই অ্যারোগ্যান্ট যে কোনো উপদেশ সে শোনে না। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে লিখবো, ঠিক আছে, আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, হি ইজ টু অ্যারোগ্যান্ট, হি ইজ টু অ্যারোগ্যান্ট, টু অ্যারোগ্যান্ট টু লিসেন টু অ্যাডভাইস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি লিখবো, হি ইজ সো অ্যারোগ্যান্ট that he doesn't listen to advice. He is so arrogant that he doesn't listen to advice. Understood? Complex sentence কিভাবে লিখলাম, ছিল সেন্টেন্সটা কি, he is too arrogant to listen to advice, এটা ছিল সিম্পল সেন্টেন্সে, বাট যখন আমি এটা কমপ্লেক্স করলাম কি লিখলাম, দেখো দুটো সাবজেক্ট, he is so arrogant, সাবজেক্ট ভার্ব দ্যাট, হি ডাজন্ট লিসেন টু অ্যাডভাইস, সে তার জন্য সে উপদেশ শোনে না, সে এতটাই অ্যারোগ্যান্ট যে সে কোনো উপদেশ শোনে না, ডাজন্ট লিসেন টু অ্যাডভাইস, ঠিক আছে, আন্ডারস্টুড? আর দেখো দুটো, আচ্ছা এবারে আছে একটু অন্য ধরনের, গিভ দ্য অর্ডার, এটাকে তোমায় প্যাসিভে করতে হবে, এটাকে তোমায় প্যাসিভে করতে হবে।
আচ্ছা, কিভাবে করব? লেট দ্য অর্ডার বি গিভেন। এখানে কিভাবে করলাম? গিভ দ্য অর্ডার, এটা প্যাসিভে করলে প্রথমে কি আসবে? এটা কি ধরনের সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্যাসিভে যখন করি তখন লেটের ব্যবহার করি। তাহলে প্রথমে কি হবে? প্রথমে লেট, তারপরে এসে গেল অবজেক্ট লেট দ্য অর্ডার, তারপরে বি ভার্ব, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা সবসময় জানি প্যাসিভে সবসময় মেইন ভার্বের থার্ড ফর্ম হয়। লেট দ্য অর্ডার, লেট যখনই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্যাসিভ করব তখন লেটের ব্যবহার আমরা করি, অন্যভাবেও করি, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। লেট দ্য অর্ডার বি গিভেন, ঠিক আছে? আন্ডারস্টুড? আর একটা দেখাই 10 নম্বরে, ডু ইট। এটাকে যদি আমি প্যাসিভে করি, সেম দেখো, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। এটাও দেখো ডু ইট, এটা করো। এটাকে যদি আমি প্যাসিভে করি তাহলে প্রথমে লেট, তারপরে এই যে অবজেক্ট ইট, তারপরে বি ভার্ব বি, তারপরে ডু এর থার্ড ফর্ম ডান, লেট ইট বি ডান। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা কিভাবে ইম্পারেটিভকে প্যাসিভে করবে? লেট দিয়ে শুরু করবে, লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি ভার্ব বি ইউজ হবে, সেটা আমরা জানি, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম। প্রথমটা দেখো, গিভ দ্য অর্ডার, লেট দ্য অর্ডার বি গিভেন, ডু ইট, লেট ইট বি ডান। আন্ডারস্টুড? তাহলে আশা করি আজকে তোমরা যারা মেইনলি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা প্র্যাকটিস করো। আমার আরও সেন্টেন্স এর উপরে আসবে। তা তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে ম্যামস টিচিং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। টাটা, বাই।